শিল্পপতিদের সঙ্গে মিটিং করলেন, হাইড পার্কে আপনি দেখলেন তিনি হাইড পার্কে হাঁটছেন, ব্যাক ওয়াক করছেন, শিল্প আনার জন্য তিনি কত পরিশ্রম করছেন, সেখানে গতকাল মিটিংও করেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় পার্কে সোজা হাঁটলেন না ব্যাক ওয়াক করলেন, তা দিয়ে তো শিল্প আসবে না। শিল্প আসার জন্য, শিল্প আনার জন্য নির্দিষ্ট নীতি প্রয়োজন, জমি নীতি প্রয়োজন, আপনার সিঙ্গেল উইন্ডো সিস্টেম প্রয়োজন, আপনার যে প্রপোজালগুলো আসবে সেই প্রপোজালগুলোকে হ্যান্ডেল করার জন্য ডেজিগনেটেড আলাদা একটি বডি দরকার, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য একটা বডি দরকার, তার ডেডিকেটেড ওয়েবসাইট দরকার, তার জন্য একজন অফিসারকে নিযুক্ত করা দরকার। এগুলো প্রয়োজন। আপনি শিল্পপতিদেরকে সোজা হেঁটে দেখালেন না হামাগুড়ি দিয়ে দেখালেন। আপনি ওই পার্কে গিয়ে, হাইল্যান্ড পার্ক না কি বলছে, হ্যাঁ সেই যাই পার্ক হোক, সেখানে গিয়ে যদি নাক্ষত দেন তাও তো শিল্পপতি আসবে না। আপনি ব্যাকে হাঁটুন, সোজা হাঁটুন, যেভাবে হাঁটুন বা শীর্ষাসন করুন, শিল্পপতি হয়ে আসে না। শিল্পপতিদের জন্য, ইনভেস্টমেন্টের জন্য শিল্প বান্ধব পরিবেশ নির্মাণ প্রয়োজন। আপনি শিল্প ইনভেস্ট করতে যাবেন, আমি জানি প্রচুর শিল্পপতিরা আমার সাথে দেখা করেন, তারা নর্থ ইস্টে এখন ইনভেস্ট করতে চাইছেন। অনেকে তাদের মধ্যে বাঙালি, তারা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি না হলে ইনভেস্ট করবে না। আমার কাছে শিল্পপতি আছে যারা বলেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি এলে আমরা ইনভেস্ট করব, কারণ আমরা যখন কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে চাই, পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতাদের নাম নিচ্ছি না, তাদের সেকেন্ড ইন কমান্ড তাদের পার্টির, তার আত্মীয় স্বজনদের কাছ থেকে ফোন চলে যায়, কারণ বকলমে তার আত্মীয় স্বজনরা সব জায়গায় টেন্ডার ফেলে অন্য কোম্পানির নামে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের শ্বশুর বাড়ির আত্মীয়রা, গম্ভীর টম্ভীর কি সব আছে তারা করছেন কেন? তারা বলছেন তো এটা ইফতার তো হতেই পারে, যারা মুসলিমরা সেখানে ফাস্ট করেছিল তাদের জন্য। এবং প্রথম কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেওয়া হয় না। তখন যুক্তি থাকে যে সরস্বতী পুজো এই জন্য হওয়া উচিত নয় কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তার সেকুলার টেক্সচার ধরে রাখা উচিত। তো বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস কতটা হিপোক্রেট এবং কতটা হিপোক্রেসি এরা মেনটেন করে, এটা তার প্রমাণ যে যারা সরস্বতী পুজো হতে দেয় না তারা সর্বতভাবে সাহায্য করে। এবং এখানে কিন্তু দুজনের মধ্যে কোনো শত্রু নেই, দুজন মেয়ে একসাথে মিলে, এই যে বলি সব রসুনের পেছন দিকটা এক জায়গায় হয়ে যায়, সেরকম সব সিউডো সেকুলাররা একসাথে হয়ে ইফতার পার্টি করানো হচ্ছে। ইফতার পার্টি কি সেকুলার? আর সরস্বতী পুজো হচ্ছে সাম্প্রদায়িক। এই মানসিকতা পশ্চিমবঙ্গের হিন্দুদের বোঝা উচিত। এই যে কমিউনিস্ট যারা সেজে থাকে কমিউনিস্ট, এরা কমিউনিস্ট নয়, এরা হচ্ছে কমিউনিস্ট। এরা নিষ্ঠতা এদের নেই কমিউনিজমের প্রতি, এদের একটাই কাজ, এটা হচ্ছে ইসলামীকরণ এবং জেহাদিকরণ। বিভিন্ন জায়গাতে ইফতারের জন্য কিট দিচ্ছেন, মুসলিমদের কিট দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ইফতারে কোনো আপত্তি নেই, ইফতার করুন না কেন, কে মানা করেছে? কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকান? আমাদের কথাটা এখানে, আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই। আমি হিপোক্রেসিটা, এদের যে দ্বৈত ভাব, দু রকমের আচরণ, এবং এরা ভাবের ঘরে চুরি করে, এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই। এবং আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলেন সাম্প্রদায়িক, আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক। এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড। এই ডবল স্ট্যান্ডার্ড হওয়া উচিত না। ইফতার হোক, সরস্বতী পুজো হোক, কেউ মানা করেনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।